দেখতে পারি। আম্মা জান আয়েশা বলেন, ফালাম ইয়ারুদ্দা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল ওই সাহাবীর প্রশ্নে কোনো জবাব দেয় না। নবীজি চুপ বসা। রাসূলের দুইটা চোখ থেকে পানি পড়তেছে, সে কি প্রেমটা দেখাচ্ছে। সাহাবীও কাঁদতেছে, নবীজিও কাঁদতেছে। আম্মা জান বলেন, এই এক সাহাবীর প্রেম আল্লাহর আয়াত জমিনে নিয়ে আসছে। সাথে সাথে জিবরিল একটা কোরআনের আয়াত নিয়ে আসছে। وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَٰئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। এবার নবীজি একটা মুস্কি হাসি দিয়ে বলে, তুই কি কাজটা করলি রে বেটা? যা, আল্লাহ পাক আয়াত পাঠায়া দিছে, শুধু তুই আমার সাথে জান্নাতে থাকবি না, আমার যে উম্মত আল্লাহর রাসূলকে মেনে তার জিন্দেগি যাপন করতে পারবে, তারাও আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই কথাটাই নবীজি বলছে। মান আলা জারিয়াতাইন, নবীজি কাইফিয়ত বর্ণনা করছে। আমার কোন উম্মত যদি দুইটা মেয়েকে লালন পালন করতে পারে, তো আমি আর ওই দুই মেয়ের বাপ একসাথে জান্নাতে ঢুকবো। এটা হলো পারিবারিক ইবাদত। বলেন, এটা কি ইবাদত? এক নাম্বার ব্যক্তিগত ইবাদত। বলেন, এক নাম্বার কি? দুই, পারিবারিক ইবাদত। তিন, সামাজিক ইবাদত। শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতেরও গুরুত্ব আছে। আমি শুধুই মাত্র আপনাদেরকে সামাজিক ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটি দিক আপনাদেরকে একটু শোনাই। সামাজিক ইবাদত বলতে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ, বন্ধন ঠিক রাখা, সম্পর্ক ছিন্ন না করা, মানুষকে কষ্ট না দেওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, এইগুলো আর কি। নবীজির মক্কি জিন্দেগিতে একটা দৃষ্টান্ত শোনেন। আপনারা সকলেই জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম নবীর উপরে কোরআন নাজিল শুরু হলো, পুরো শরীরে নবীজির জ্বর চলে আসছে, রাসূল কম্পন শুরু করছে। নবীজি আসছে নিজের বিবি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে, এসে বলতেছে, খাদিজা, খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি, আমার শরীরটা যেন কেমন কেমন করতেছে, অস্থির অস্থির, আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে ফেলো। আম্মাজান খাদিজাতুল কুবরা মোটা কাপড় দিয়ে রাসূলের শরীরটা ঢেকে দিলেন। নবীজি কাঁপতেছে। ঠিক এমন সময় আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে সান্ত্বনা দিচ্ছেন। দেখেন আপনি, সান্ত্বনা দিতে গিয়ে কি কথাগুলো বলতেছে শোনেন। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি না আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। সুবহানাল্লাহ বলেন না। দেখেন সামাজিক ইবাদত। ওয়া তাকসিবুল মাদুম, যারা অসহায়, যাদের কিচ্ছু নাই, নিঃস্ব মানুষের পাশে না আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন না। যারা অসহায়, যাদের ঘর বাড়ি নাই, এদের ঘর বাড়ির ব্যবস্থা না আপনি করে দেন। দেখছেন এই সংকটময় মুহূর্তে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে কি কথাগুলো বলে বলে সান্ত্বনা দিচ্ছে। সবগুলো কথাই ছিল ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? বলেন না, কি সামাজিক। এবার আসেন, এটা গেল মক্কি জিন্দেগির দৃষ্টান্ত। মদনী জিন্দেগি শোনেন। ইবনে মাজার বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তখনও পর্যন্ত কালেমা পড়ে নাই, ইহুদি ছিলেন, ইহুদিদের বড় আলেম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি তখনও পর্যন্ত কালেমা পড়ি নাই। ঠিক ওই সময় নবীজি লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ছিলাম আমি ইহুদি, আমি কালেমা পড়ি নাই। নবীজি মাত্র আসলো, যেই মাত্র নবীজির মদিনায় আগমনের সংবাদটা ছড়িয়ে পড়ল, ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সব মানুষ নবীকে একটা নজর প্রথমে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। কে কার আগে নবীকে দেখবে, কে কার আগে নবীকে দেখবে।
আশ্চর্যের বিষয় হলো আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানী তার বিখ্যাত কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, যিনি বুখারীর শরহ লিখছেন ইরশাদুস সারি, তিনি লেখেন যেই মানুষগুলো নবীকে দেখার জন্য দৌড় দিছে এরা সকলেই যুবক বা কি বলে আপনার বৃদ্ধ বা বয়স্ক ছিল না। পুরা মদিনার রাস্তাঘাট অলিগলি যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় আসছিল ওই দিন ছোট ছোট বাচ্চাদের দখলে ছিল। ছোট ছোট বাচ্চা, প্রত্যেকটা শিশু বাচ্চা, মদিনার প্রতিটা রাস্তায় একটাই স্লোগান, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনায় আসছে যা নবিয়ুল্লাহ, যা নবিয়ুল্লাহ, নবীজির আগমন, নবীজির আগমন। সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নবীর জন্য পাগল ছিল, পাগল। ইসলামের ইতিহাসে আছে যেদিন নবীজি মক্কা থেকে মদিনায় ঢুকেছিল ওই দিন কোন মা কোন বাপ তার সন্তানকে রসুলকে দেখায়া এই কথা বলার প্রয়োজন হয় নাই, আব্বু এই যে উনি নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। বাচ্চারা নবীরে দেখাই চিনে ফেলছে তিনি শেষ নবী, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, দেখে চিনে ফেলছে। কিভাবে? ওই মা ওই বাপ সন্তান যখন ছোট, সন্তানকে যখন খাবার খাওয়ায় তখন নবীজির গল্প শোনাইতো। বাপ ছেলেকে মসজিদে নিয়ে যায় নবীজির গল্প বলতে বলতে, মা বাবার মুখ থেকে নবীজির গল্প শুনতে শুনতে নবীর চেহারাটা মুখস্থ করে ফেলছে। আমাদের কওমি মাদ্রাসায় মিজান জামাতে একটা ছোট্ট কিতাব আছে উর্দু, তারিখুল ইসলাম। ওই কিতাবের মধ্যে সুন্দর একটা কথা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে যেই সমস্ত মহিলারা ছিল, মায়েরা ছিল, তারা তাদের সন্তানকে বুকের দুধ যখন পান করাইতো তখনই এই নিয়ত করত, আল্লাহ আমার এই সন্তান ছেলে মেয়ে এরা যেন বড় হয়ে আপনার জন্যে, আপনার রসুলের জন্য শহীদ হতে পারে। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় না এগুলো? আশ্চর্যের কথা। এই জন্য কখনো কখনো 10 বছরের শিশু সন্তান, 9 বছরের শিশু সন্তান নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য মাটিতে হামাগুড়ি দিয়ে কান্না শুরু করত, আমি যুদ্ধে যাব, আমি যুদ্ধে যাব। একটা দৃষ্টান্ত শোনেন, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত 3 খণ্ডের কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাদর, নবীজি যেদিন বদর যুদ্ধের জন্য বের হবেন, এবার নবীজি মদিনা থেকে কাকে কাকে যুদ্ধে নেবেন কাকে নেবেন না রাসূল নির্বাচন শুরু করলেন, সকলকে দাঁড় করাইলেন। যারা বেশি বৃদ্ধ রাসূল এদেরকে বলতে লাগলেন আপনারা দুর্বল থাকেন মদিনায়, যারা যুদ্ধের জন্য প্রস্তুত এদেরকে নবীজি নির্বাচন করছে। 313, এক বর্ণনায় 314, আরেক বর্ণনায় 315। সিরাতুল মুস্তাফা শরহুল বিকায়াতে পড়ানো হয়, উর্দু একটা কিতাব, ওইটার মধ্যে আছে 313 অথবা 314 অথবা 315, যে এই 3টা রেওয়ায়েত পাওয়া যায়। প্রসিদ্ধ 313 বদরি সাহাবী, যতজনকে নবীজি নির্বাচন করলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে আমি হঠাৎ করে তাকায় দেখি আমার ছোট্ট একটা ভাই, তার নাম ছিল উমাইর ইবনে আবি ওয়াক্কাস, এর তাকায় দেখি নবীজি যাদেরকে যুদ্ধের জন্য নির্বাচন করছে আমার সেই 10 বছরের ছোট ভাইটা ওই সৈন্যদের পিছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। আমি তার কাছে গেলাম, ফা আখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা থাপা দিয়ে ধরলাম, ধরে বলতেছি ফাকুলতু লাহু মালাকা ইয়া আখি, উমাইর তুমি এখানে কি করো, তুমি এখানে কেন, যাও বাড়িতে যাও। তো উমাইর কি বলে জানেন? ছোট ভাইটা বলে, ভাই আমি কেন বাড়িতে যাব, আমি এখানেই থাকবো। তুমি এখানে কেন থাকবা, কেন আসছো? আপনারা যে কারণে এখানে আসছেন আমিও সেই কারণে আসছি। সুবহানাল্লাহ। আরে আমরা যুদ্ধে যাব, তুই কি যুদ্ধে যাবি? কহ আমি যুদ্ধে যাব। না তোমাকে নবীজি নিবে না তো। কোন আমি যুদ্ধে যাব। আরে তোকে নিবে না তো নবীজি যুদ্ধে, কোন আমি যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন আমি আমার ছোট ভাইটাকে আর বোঝাইতে পারলাম না, ফাউরিদু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিরুপায় হয়ে আমার ছোট ভাইটাকে নবীজির সামনে উপস্থিত করলাম। ইয়া রাসূলুল্লাহ, এ আমার ছোট ভাই, এ আপনার সাথে যুদ্ধে যেতে চায়, আপনি কিছু বলেন।
ফারাদ্দা, আল্লাহর রাসূল বললেন, উমাইর তুমি ছোট মানুষ, তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না, যাও তুমি বাড়িতে চলে যাও। যেই মাত্র নবীজি বললেন তুমি বাড়িতে চলে যাও, সাথে সাথে হযরত উমাইর নবীজির কদম মোবারকের সামনে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন, না আমি যাব, না আমি যাব, আমি যাব। আল্লাহর রাসূল বলেন, তীর চালাইতে পারবা? না না। তরবারি চালাইতে পারবা? না না, তরবারি তো তোমার চাইতে লম্বা, তুমি কি তরবারি পারবা চালাইতে? না। তীর চালাইতে পারবা? না। তো তোমার যুদ্ধে নিয়ে কি করব? হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাসের জবাবটা শুনেন, সে বলে, লাআল্লাল্লাহ ইয়ারযুকানি শাহাদা, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমি তীর তরবারি চালাইতে পারবো না, কিন্তু কোন কাফের যদি আপনার দিকে তীর মারে, আমি একটা লাফ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা দিয়ে আমি আপনার জন্য শহীদ হব, শহীদ, আমি আপনার জন্য শহীদ হয়ে যাব, শহীদ। ওগো আল্লাহর রাসূল, আপনি যদি বদর যুদ্ধে শহীদ হয়ে যান, আমরা মদিনায় কার পিছনে ফজরের নামাজ পড়ব? আপনি যদি বদর যুদ্ধে শহীদ হয়ে যান, আমরা মদিনায় আর কার সাথে খেলাধুলা করব? আপনার নবী, আমার নবী মদিনার প্রত্যেকটা বাচ্চার সাথে নবীজি খেলাধুলা করতেন, সুবহানাল্লাহ। নবীজি প্রত্যেকটা বাচ্চার সাথে খেলাধুলা করতেন, সময় দিতেন, সময়। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত, তিনি বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল উলা। হযরত জাবির বলেন, আমি যখন ছোট ছিলাম একদিন নবীজির সাথে সালাতুল উলা আই সালাতুজ যুহুর, যুহরের নামাজ পড়লাম। যুহরের নামাজ পড়ার পর সুম্মা খারাজা ইলা আহলি, নবীজি নিজের পরিবারের দিকে রওনা হলেন। মসজিদে নববীর সামনে একটা খেলার মাঠ ছিল। যেই মাত্র নবীজি মসজিদ থেকে বের হইলেন, ফাস্তাকবালাহু বিলদান, ওই মাঠে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। তারা যেই মাত্র রাসূলকে দেখলেন, নবীজি মসজিদ থেকে বের হইছে, সবগুলো বাচ্চা একটা দৌড় দিয়ে নবীকে জড়ায়া ধরছে। নবীজির আখলাকটা দেখেন, একটা বাচ্চাকেও নবীজি বলে নাই সরো সরো, না। হযরত জাবির বলে, প্রত্যেকটা বাচ্চার গালে এইভাবে ধরে ধরে নবীজি বলে, আব্বু তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। প্রতিটা বাচ্চার গালে ধরে নবীজি আদর করতেছে, আদর করতেছে। বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত নবীজির কাছ থেকে নিজেকে দূরে না সরাইছে, নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো বাচ্চাকে দূরে সরাইয়া দিতেন না। দেখছেন কি সুন্দর আখলাক। প্রত্যেকটা বাচ্চা সে নিজের থেকে যতক্ষণ না দূরে সরছে, ততক্ষণ নবীজি ধরে রাখছে, আদর করতেছে। হযরত জাবির বলে, প্রতিটা বাচ্চাকে নবীজি আদর করলো, আমাকে আদর করলো না। আমি রাসূলকে বললাম, ওয়া আম্মা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমাকে কি একটু আদর করবেন না? এরা কেউ নামাজ পড়ে নাই, আমি আপনার সাথে নামাজ পড়লাম, আমি কি একটু আদর যোগ্য নয়? তো নবীজি নিজের শরীর ঘুরিয়ে জাবেরের গালে ধরে বলে, জাবের আব্বু তুমিও কেমন আছো? সুবহানাল্লাহ। হযরত জাবির বলে, যেই মাত্র নবীজি এইভাবে আমার গালে ধরছে, ফাওয়াজাতু লিয়াদিহি বারদান আও রিহা কান্নামা আখরাজাহা মিন জুনাতি আত্তার, যেই মাত্র নবীজি আমার গালে ধরছে, আমি নবীজির হাত থেকে এমন একটা সুঘ্রাণ পাইছি, আমার কাছে মনে হয়েছে নবীর হাতটা এই মুহূর্তে জান্নাতের মেশকে আম্বরের পাত্র থেকে বের করা হয়েছে। এই পরিমাণ সুঘ্রাণ ছিল নবীর শরীরে, এই পরিমাণ সুঘ্রাণ। আল্লামা ইমাম ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ ফাতহুল বারীর মধ্যে লেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা, আপনার নবী, আমার নবী মদিনার কোন রাস্তা দিয়ে একদিন যদি কখনো হেঁটে গেছে, ওই রাস্তার দুই পাশে যত গাছ ছিল, গাছের যত পাতা, প্রত্যেকটা পাতা থেকে নবীজির সুঘ্রাণ সপ্তাহ পর সপ্তাহ পরেও পাওয়া গেছে। এই পরিমাণ সুঘ্রাণ ছিল। এই হাদিস থেকে কি বুঝলেন? নবীজি বাচ্চাদেরকে খুব সময় দিতেন। এই কারণেই বাচ্চারা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি বদর যুদ্ধে শহীদ হয়ে গেলে আমরা কাকে নিয়ে বাঁচবো? কার পিছনে ফজর পড়বো? কার সাথে খেলাধুলা করবো? আফসোস, এখনকার যুগের মা বাপ নিজের সন্তানকে নবী চিনাইতেছে না, নবী চিনায় না। কার্টুন দেখায় দেখায় খাবার খাওয়ায়, টেলিভিশন ছেড়ে ছেড়ে খাবার খাওয়ায়। এইভাবে যদি প্রজন্ম চলতে থাকে, তো আমার ছেলে আপনার ছেলে কাদিয়ানি হয়ে যাবে, আমরা বুঝতেও পারবো না। নিজের সন্তানকে নবী চিনান, নবী। নিজের সন্তানকে নবীর পরিচয় চিনান।
আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামিউস সাগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, ওই কিতাবের মধ্যে লেখেন প্রত্যেক মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। বলেন নবী চিনানো কি? বলেন না কি ফরজ? যদি চিনাইতে পারেন তো ইনশাআল্লাহ এই দেশে কোনো কাদিয়ানি আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলতে পারবে না। নিজের সন্তানকে নবী চিনাবে। যতগুলো রসুলের দুশমন আছে সবগুলোকে নিজের সন্তানকে চিনায় দিবেন। আব্বু এ কাদিয়ানি, সে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলে। আপনারা কি বলেন কাদিয়ানি কি? সবাই বলে না কি? কি কাদিয়ানি কি? আমার নবীর পরে আর কোন নবী আছে? নবীর পরে কোন নবী আছে? আপনারা সকলেই দেখেছেন গত নভেম্বর মাসের 15 নভেম্বর বাংলাদেশের জমিনের ইতিহাসে সর্ববৃহৎ খতমে নবুয়ত অনুষ্ঠিত হয়েছে। আমাদের বড়দের একটাই দাবি, আমাদের দেশে হিন্দু বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, এদের একটা ধর্মীয় পরিচয় আছে, এরাও মুসলিম। ঠিক আমাদের দেশে কোনো কাদিয়ানি মুসলিম পরিচয়ে বসবাস করতে পারবে না। বসবাস করতে হলে অমুসলিম হয়েই থাকতে হবে। কাদিয়ানি কি হয়ে থাকতে হবে বলেন? অমুসলিম। বলেন অমুসলিম। বলেন বলেন কাদিয়ানি কাফের। বলেন কে কাফের? কে? সবাই বলেন, সবাই বলেন কাদিয়ানি কাফের। এটা নিজের সন্তানকে শিখাবেন। আমি ইদানিং সব জায়গায় বলি, আমার দেশের যুব সমাজ, অনেক যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু সে বুঝে নামাজ না পড়া একটা অপরাধ। বুঝে না? সে বুঝে। রোজা রাখে না, এটা বুঝে সে রোজা না রাখা অপরাধ। সব কিছু বুঝে। ওই যুবকের সামনেও যদি কোনো বেঈমান আমার নবীর সম্মান নিয়ে চিনিমিনি খেলে, ওই যুবক কিন্তু তখন বসে থাকবে না, তার গলা টিপ দিয়ে ধরবে। এটা আমার কথা না। আমি এই কথাটি কেন বলি? এখন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার বিখ্যাত বুখারীর শরা ইনআমুল বারি, উর্দু একটা শরা আছে, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে। তিনি বলেন হিন্দুস্তানের একটা মদখুর ছিল। মদখুর বলেন কে ছিল? সে মদ পান করত, মদ। আল্লামা তাকি উসমানী নিয়ে আসছে। সে ছিল আবার কবি, অশ্লীল কবিতা লিখত, কবি। তো সে একদিন মদ পান করে রাস্তার পাশে বসে মাতলামি করতেছে। একটা নাস্তিক তার কাছে আসছে। ওই মদখোরের কাছে এসে বলতেছে, দোস্ত তোর এলাকায় তো আরেকটা কবি আছে রে, ও কেমন রে? আল্লামা তাকি উসমানী লেখেন ঘটনা, তোর এলাকায় যে আরেকটা কবি আছে সে কেমন? তো এই মদখোর মদের মাতলামির কারণে বলতেছে ওই কবিটা পাগল। সে কি পাগল? তো ওই নাস্তিক লোকটা দ্বিতীয়বার আরেকটা ফালসাফা বিজ্ঞানীর নামটা উত্থাপন করলো, দোস্ত ওই বিজ্ঞানীটা তোর দৃষ্টিতে কেমন? তো সে মদের বারে বলতেছে ওইটাও পাগল। তো দুজনকে সে কি বলল? সবাই বলেন না কি বলল? পাগল। এখন নাস্তিক চিন্তা করলো তৃতীয় নম্বরে যদি এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়ে দিতে পারি, তো সে মাতলামির ভারে নবীকেও একটা গালি দিবে। নাউজুবিল্লাহ বলেন না ভাই? আপনারা বুঝছেন বিষয়টা? মানে সে চাইতেছে, সে তো মদ পান করে, সে তো মুসলমান, ফাসেক, মদ পান করে, তাকে যদি তার মুখ দিয়ে নবীর একটা গালি দেওয়াইতে পারি তো তার ঈমান হারা করতে পারলাম। এই নিয়তে সে তৃতীয় নম্বর বলতেছে, দোস্ত মোহাম্মদ কেমন রে? যেই মাত্র নবীজির নামটা বলছে, আল্লামা তাকি উসমানী বলেন ওই মদখুর মদের বোতলটা জমিনে নিক্ষেপ করে ওই নাস্তিকের গলাটা টিপ দিয়ে ধরে বলতেছে, বেঈমান তুই আমার জিন্দেগীর সর্বশেষ যেই সম্বলটুকুন আমার ভিতরে আছে এটাও চুরি করতে চাইছিলি। এই বেটা আমি মদখুর হতে পারি। ওই মদখুর বলতেছে আমি মদখুর হতে পারি, কিন্তু আমার সামনেও যদি আমার জানের চাইতে আমি যেই নবীকে ভালোবাসি এই নবীকে কেউ যদি কটূক্তি করে আমি তার গলা টিপ ধরে ওর মতো দুস্থ হাজারটাকে হত্যা করতে প্রস্তুত আছি। আমিও বলতে চাই আমরা আমাদের নবীকে আমাদের আম্মা আব্বার চাইতেও বেশি ভালোবাসি। বলেন আমরা আমাদের আম্মা আব্বার চাইতে নবীকে বেশি। সুতরাং আমার নবীর আসমত, আমার নবীর হুরমত, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে এই জমিনে যদি কেউ চিনিমিনি খেলে, এদের বিরুদ্ধে যদি আমাদের বড়রা আমাদেরকে ডাক দেয়, রাজপথে তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা প্রস্তুত আছে দেখতে চায়? বলেন আমার নবীর পরে আর কোন নবী আছে? আছে আছে। তো কাদিয়ানি কি? তাহলে আমার নবীর দুশমন যারা তারা আমাদেরও দুশমন। বলেন আমার নবীর দুশমন যারা তারা আমাদেরও কি? হ্যাঁ, আমরা এক একজন ব্যক্তিগতভাবে এক এক ধর্ম, এক এক মাযহাবের হতে পারি, এক এক মাসলাকের হতে পারি। মদ
দল ভিন্ন হতে পারে, কিন্তু নবীর দুশ্মনের ব্যাপারে আমরা সবাই এক। বলেন আমরা সবাই কি? নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো আপোষ নাই। বলেন কাদিয়ানির সাথে আমাদের কোনো আপোষ নাই। আছে? নাই। নবীর যুগের ছোট বাচ্চা যদি নবীর জন্য শহীদ হতে পারে, তো আমি কেন পারবো না? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ছোট ছোট সব বাচ্চারা রসুলকে দেখার জন্য দৌড় দিল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এতদিন শুনতাম মোহাম্মদ মিথ্যু। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, তখন তো আমি কালিমা পড়ি নাই। তিনি বলেন, আমি এতদিন শুনতাম মোহাম্মদ মিথ্যু, ধোঁকাবাজ, কিন্তু এই মিথ্যুক লোকটাকে দেখার জন্য বুঝি বাচ্চারাও দৌড়ায়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফাজিতু ফিন্নাস লিআনজুরা, আমিও আল্লাহর রাসূলকে একটা নজর দেখার জন্য একটা দৌড় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমিও রসুলকে দেখার জন্য কি করলাম? একটা দৌড় দিলাম। আমিও নবীকে দেখার জন্য একটা দৌড় দিলাম। যেই মাত্র রসুলকে দেখার জন্য দৌড় দিলাম, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। আল্লাহর কসম, এতদিন পর্যন্ত শুনতাম নবীজি মিথ্যুক, নবীজি মিথ্যুক, কিন্তু আজকে রসুলের চেহারাটা যেই মাত্র আমি দেখলাম, আমি আব্দুল্লাহ ইবনে সালাম বলে উঠলাম, এত সুন্দর চেহারার মানুষটি কখনো মিথ্যাবাদী হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বুঝি মিথ্যাবাদী না? এত সুন্দর চেহারার মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন না? আর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আবার নবীজি মদিনায় ঢুকতেছেন, আমি আবার রসুলের একটা কথা শোনার জন্য মদিনার প্রধান গেটের সামনে দাঁড়িয়ে রইলাম। দেখি নবীজি আবার কি বলে। আল্লাহর রসুল মদিনায় ঢোকার পর সব সাহাবাদের উদ্দেশ্যে রসুল একটা ছোট্ট ভাষণ দিলেন। আল্লাহর রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবা, একে অপরকে সালাম দিবা। দেখেন, এক নাম্বার সালাম, মদিনায় ঢুকেই নবীজি বলতেছে। এখন নবীজি কি বলে দেখেন, 2, ওয়া আতইমুত তাআম, অনাহারীকে খাবার খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনাহারীকে খাবার খাওয়ানো, অসহায় মানুষকে খাবার খাওয়ানো, এটা ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক ইবাদত? সামাজিক। 3, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবা। সুবহানাল্লাহ। এটা কি ব্যক্তিগত, পারিবারিক না সামাজিক? সামাজিক। 4, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়াউদুল মারিদ, অসুস্থ রোগী দেখতে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে এবার দেখেন, সালাম দিবা, সালাম, সালামের পরে রসুল যে 3টা কথা বললেন, 3টাই কিন্তু সামাজিক ইবাদত। তাহলে নবীজি মক্কা থেকে মদিনায় ঢোকার পর নবীজি সর্বপ্রথম সামাজিক ইবাদতের গুরুত্ব দিলেন। মক্কার জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব, মদিনার জিন্দেগিতেও সামাজিক ইবাদতের গুরুত্ব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূল শুধুই মাত্র সাহাবাদেরকে আদেশ করেই শেষ নয়। হযরত আবু হুরায়রা বলেন, মুসলিম শরীফের বর্ণনা, নবীজি কখনো কখনো সাহাবাদেরকে বসিয়ে বসিয়ে হাজিরা নিতেন। হাজিরা, আজকে কে কয়টা সামাজিক ইবাদত করছো? সুবহানাল্লাহ বলে। নবীজি এটার গুরুত্ব বোঝানোর জন্য ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন। মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন সাহাবাদের সামনে বলতে লাগলেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, এ আজকে তোমাদের মধ্যে কে রোজা রাখছো? ক্বালা আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি রোজা রাখছি। সুবহানাল্লাহ। নবীজি দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো অসহায়কে কে খাবার খাইয়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। সুবহানাল্লাহ। 3 নাম্বার রাসূল বলেন, ফামান তাবিআ ওয়া ফি রিওয়ায়া ওয়ামান আতবা মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো প্রতিবেশীর জানাজাকে পড়েছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। ওয়ামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো রোগী দেখার আমল কে করেছো? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে, আমি। তাহলে রোজা কে রাখছো? আবু বকর সিদ্দিক বলে, আমি। অসহায়কে খাবার কে খাইয়েছো? সিদ্দিক আকবর বলে, আমি। জানাজা কে পড়ছো? সিদ্দিক আকবর বলে, আমি। রোগী দেখার আমল কে করছো? সিদ্দিক আকবর বলে, আমি। সুবহানাল্লাহ। রোগী দেখা সবগুলোই কিন্তু সামাজিক ইবাদত। বলেন সবগুলোই কি ভাই? সামাজিক। তাহলে নবীজি শুধুই মাত্র আদেশ করেই শেষ নয়, ফাঁকে ফাঁকে হাজিরা নিতেন।
তাহলে বোঝা গেল শরীয়তে ইসলামে ব্যক্তিগত ইবাদতের যেমন গুরুত্ব, পারিবারিক ইবাদতের যেমন গুরুত্ব আছে, ঠিক ওই রকম সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই? আছে। সামাজিক ইবাদতগুলোর ভিতরে একটা হলো প্রতিবেশীর সাথে ভালো আচরণ। বলেন, প্রতিবেশীর সাথে। আমরা প্রত্যেকেই কিন্তু সমাজে চলতে গেলে প্রত্যেকের প্রতিবেশী আছে, আছে না নাই? আছে। ইসলাম বলে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আজকে এই বাংলাদেশ সহ পৃথিবীতে এমন একটা অবস্থা, প্রতিবেশী ঝগড়া, যার কারণে এক প্রতিবেশীর বাড়িতে কেউ মারা গেছে, তার লাশটা খাটিয়া সহ বের করার রাস্তা নাই। আছে না এরকম? মানে ঝগড়া করে এমন ভাবে পথ ঘাট বন্ধ করছে, লাশ বের করার কোনো প্রসেস নেই। আমি এক জায়গায় মাহফিলে গেছি, তো মেহমানদারির জন্য এক বাড়িতে নিছে, এত সরু রাস্তা, এইরকম চিপা, মানে এইভাবে ঢোকা লাগছে। তো আমি চিন্তা করলাম আর কোনো রাস্তা নাই। হায় হায়, এই বাড়িতে কেউ মারা গেলে কিভাবে লাশটা বের করবে? চিন্তা করছেন আপনি? প্রতিবেশীর সাথে ভালো আচরণ। একটা কিতাব আছে আয-যাওয়াজির আন ইফতিরাইল কাবাইর, ওই কিতাবের মধ্যে আছে আল্লামা ইবনু হাজার মাক্কি তিনি লেখেন, হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ। ওনার একজন প্রতিবেশী ছিল, কানা লাহু জারুন মাজুসিয়ুন, তার একজন প্রতিবেশী ছিল মাজুসি, অগ্নি পূজক, বেঈমান, মুশরিক। তো সে তার বাড়ির যত ময়লা আবর্জনা সবগুলো একত্র করে রাতের অন্ধকারে হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরির আঙ্গিনায় ফেলে দিত। আর ওই বুজুর্গ তাহাজ্জুদ নামাজে ওঠার সময় উযু করে ময়লাগুলো পরিষ্কার করতো, এরপরে তাহাজ্জুদ পড়তো। কোনোদিন বলে নাই যে ভাই তুমি কেন আমার এই কষ্টটা দিচ্ছ, কোনোদিন বলে নাই, ভালো আচরণ করতেছি। যেদিন তিনি অসুস্থ হয়ে গেলেন, হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করলেন, তিনি যখন সেই অসুস্থতায় পড়লেন, তিনি ওই হিন্দুকে ডাকছে, ওই মুশরিক মাজুসিকে ডাকছে, ডাকায় বলতেছেন, ভাই তুমি আমারে মাফ করে দাও। বুজুর্গ তিনি বলতেছেন হিন্দু লোকরে, ভাই তুমি আমারে মাফ করে দাও। হুজুর কেন, আপনি কি করছেন? আমি কিছু করি নাই, ভবিষ্যতে যদি আমার ছেলেরা করে। হুজুর বুঝলাম না। ভাই তুমি এতদিন যে ময়লাগুলো আমার বাড়ির আঙ্গিনায় ফেলে দিতে, এগুলো আমি পরিষ্কার করতাম, আমি তাহাজ্জুদের সময় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার ঘরটাকে আগের মতো করে রাখতাম, আমার ছেলেরা কখনো বুঝে নাই। আমি এখন ভয় হচ্ছে যদি আমি মারা যাই আর তুমি আমার মৃত্যুর পরে আমার বাড়ির আঙ্গিনায় ময়লাগুলো ফেলে দাও, আমার ছেলেরা যদি তোমার সাথে ঝগড়া লাগে, তোমাদেরকে ধমক দেয়, ওই যে ধমকটা দিবে আমার ছেলেরা না বোঝার কারণে, আমি আমার ছেলেদের পক্ষ থেকে তোমাদের কাছে মাপ চাইতেছি। চিন্তা করছেন কত বড় বুজুর্গ। সাথে সাথে ওই মাজুসি বলতে লাগলো, হুজুর এতদিন মহিলাগুলো আপনি পরিষ্কার করতেন? কহা। তাহলে হুজুর আপনাদের ইসলাম এত সুন্দর? কহা। ইসলাম বলে তোমারে প্রতিবেশী কষ্ট দিল, তুমি দিও না, এজন্য আমি তোমারে কোনো কষ্ট দিচ্ছি না, বরং তোমার কাছে আমার ছেলেদের পক্ষে মাপ চাইতেছি। সাথে সাথে ওই হিন্দু লোক বলে, হুজুর আপনি আপনার দুইটা হাত বাড়িয়ে দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রতিবেশীর সাথে ভালো আচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ। এখন প্রশ্ন হলো, হুজুর আমার প্রতিবেশীর সীমানা কদ্দূর? এই বিষয়ে দুইটা বক্তব্য শোনেন। এক নাম্বার, আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, ওই কিতাবের মধ্যে আসছে, আপনার ঘর থেকে সামনের 40টা ঘর, আপনার ঘর থেকে পিছনের 40টা ঘর, ডান দিকে 40, বাম দিকে 40, এই হলো মোট 160টি ঘর। এই ঘরের মানুষগুলো হলো আপনার প্রতিবেশী। এটা এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, যেটা আমার কাছে খুব সুন্দর, উলামা ইকরাম যেটাকে পছন্দ করছেন, সেটি হলো আপনার প্রতিবেশী কারা কারা হবে? মান সাল্লা মাকা সালাতাস সুবহি মাআল জামাআ, আপনার সাথে আপনার এলাকার মসজিদে ফজরের নামাজ যারা যারা পড়বে, কেবল তারাই আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ, শুধু তারা আপনার প্রতিবেশী। এখানে আমরা দুইটা মত পাইলাম। এবার আসেন প্রতিবেশীর হক কি। প্রতিবেশীর হক কি? এক নাম্বার প্রতিবেশীর হক হলো, পাশে কেউ অসহায়, খাবার সংকটে আছে, সাধ্য অনুযায়ী তার খাবারের ব্যবস্থা করে দেওয়া। বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার সাধ্য মতো খাবারের ব্যবস্থা করে দিবেন। এটা নবীজির শিক্ষা, এটা সাহাবাদের শিক্ষা। নবীজির শিক্ষা এর দৃষ্টান্ত বুখারী শরীফের বর্ণনা, তিরমিজিরও বর্ণনা। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, পেটে বড় খিদা, কয়েকদিন যাবত আমার পেটে খাবার নাই। ওগো আল্লাহ নবী কিছু খাবারের ব্যবস্থা করে। নবীজি বুঝছে এই লোকটা অসহায়, রাসূল ওকে নিজের প্রতিবেশী বানায় নিছে। এবার নবীজি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন, ফাবাসা ইলা নিসাই, আল্লাহ রাসূল বললেন
কে আছো একজন আমার প্রত্যেক বিবির ঘরে তালাশ করো, কার ঘরে কি খাবার আছে নিয়ে আসো, যাও নিয়ে আসো। একজন বার্তাবাহক দৌড়ায় নবীজির বিবিদের ঘরে গেল, প্রত্যেক বিবির ঘরে খাবার তালাশ করলো। ফাকুলনা মা মানা ইল্লাল মা। যেই বিবির ঘরে গিয়ে বলে রসুল পাঠাইছে কোনো খাবার আছে, ওই বিবি বলে আমার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই, পানি ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গেছে, তিনিও বলে পানি ছাড়া কিচ্ছু নাই। আরেক বিবির ঘরে গেল, তিনিও বলে পানি ছাড়া কিচ্ছু নাই। সমস্ত বিবিদের একটাই বক্তব্য, পানি ছাড়া কোনো খাবার নাই, খাবার নাই। বলেন তো নবীজি কি পরিমাণ কষ্টে আছেন? কোন সাহাবীকে বুঝতে দেন নাই। এবার বার্তাবাহক ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্ত বিবিদের বক্তব্য পানি ছাড়া কোনো খাবার নাই। এবার আল্লাহর রাসূল বলতে লাগলেন, মাই ইউদিফু হাযা আও ইয়াদুবু হাযা। ও সাহাবারা, আমার ঘরে তো কোনো খাবার নেই যে তাকে মেহমানদারি করব। তোমাদের কার ঘরে কি খাবার আছে একটু দাঁড়াও, কে পারবা তাকে আজকে মেহমানদারি করাইতে? ফাকামা রাজুলুম মিনাল আনসার। এক আনসার সাহাবী দাঁড়ায় বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তাকে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবী তাকে নিয়ে গেছে বাড়িতে। ফানতালাকা বিহি ইলা ইমরাতি, সে তার বাড়ি তার বিবির কাছে নিয়ে গেল, মানে বাড়িতে নিয়ে গেল। আনসার সাহাবী তার বিবিকে বলতে লাগলো, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার প্রিয় স্ত্রী, তোমার বাড়িতে আজকে একজন মেহমান আসছে, নবীজির মেহমান, তাকে মেহমানদারি করো, খাবার খাওয়াও। বিবি ঘর থেকে জবাব দেয়, স্বামী, মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। হায় আফসোস, আজকে আপনি নবীর মেহমান নিয়ে আসছেন? কহা। হায় হায়, আজকে তো আমাদের ঘরে কোনো খাবার নাই, কিছুই নাই। আছে, অল্প একটু বাচ্চার খাবার আছে, এটা ছাড়া কোনো খাবার নাই। বাচ্চাদের অল্প একটু কি আছে বলেন না, খাবার, এটা ছাড়া কোনো খাবার নাই। কি করব? এবার নবীর সাহাবী কি বলে জানেন? ওয়াহাই তো আমাকি, হে আমার স্ত্রী, বাচ্চার খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ। ওই বাচ্চার খাবারটাই প্রস্তুত করো। এবার বিবি বলে, যদি বাচ্চা কাঁদে তো বাচ্চারে কেমনে সান্ত্বনা দিব? কোনাব্বিমি সিবিয়ানা কি, বাচ্চা যদি কাঁদে তো বাচ্চাটাকে তুমি একটু ঘুম পাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না ভাই? দেখেন, প্রতিবেশী নবীজি বানাইছে, প্রতিবেশী বাচ্চা কাঁদলে কি করবো? ঘুম পাড়িয়ে দাও। যেমন স্বামী তেমন বিবি, বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিল। বাচ্চার সামান্য খাবারটিকে স্ত্রী ওই মেহমানের জন্য প্রস্তুত করলো। সুবহানাল্লাহ। এই অল্প একটু খাবার। এবার স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার, নিশ্চিত আপনি যখন মেহমানের সাথে খাবার খাই, মেহমানকে যখন খাবার দিবেন, মেহমান কিন্তু আপনাকেও টানবে, খাবার খাওয়ার জন্য পিরাপিরি করবে। এবার একটু খাবার যদি দুজনকে বন্টন করে দিয়ে তো মেহমানের পেট ভরবে না, কি করব? এবার স্বামী কি বলে জানেন? স্ত্রী আমার, যখন তুমি খাবারটা দিবা আমাদেরকে, খাবারটা দেওয়ার সময় একটা প্লেটে খাবার দিবা আর একটা প্লেট খালি রাখবা। মেহমান যদি দেখে ফেলে, ও দেখবে না। কোথায় রে কেমনে? তো খাবারটা দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায় ফু দিয়ে নিভাইয়া দিবা। ঘর যখন অন্ধকার হয়ে যাবে তখন তুমি দুটা প্লেট আমার কাছে দিয়ে দিবা, আমি খালি প্লেটটা আমার হাতে নিয়ে আমি খাওয়ার অভিনয় করব, আর মেহমানকে পুরো খাবারটা আমি দিয়ে দিব। এবার স্বামী যেমন যেমন বললো, স্ত্রী তেমন তেমন করলো। খাবার বানানো, একটা প্লেটে খাবার আর একটা প্লেট খালি। সুম্মা কামাত কাআন্নাহা তুসলিহু সিরাজাহা। খাবারটা স্বামীর সামনে দেওয়ার পূর্বে পর্দার ওপাশ থেকে দাঁড়ায় ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখা ফু দিয়া নিভাইয়া দিল। ঘর অন্ধকার হয়ে গেল। এবার স্ত্রী দুটা খাবারের প্লেট দিয়ে দিল স্বামীর সামনে। এবার স্বামী খাবার সম্পূর্ণ যেই প্লেট, এটা মেহমানকে দিয়ে দিল। মেহমান খাবার খাচ্ছে আর স্বামী খালি প্লেটে হাত বলে আর চপ চপ করে আওয়াজ করে অভিনয় করে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা। অভিনয় করতেছে। মেহমান তো মনে করছে মেজবানও খাইতেছে, সেও অন্ধকারে খেয়েছে, তার পেট ভরে গেছে। সাহাবী বলেন, এবার স্বামী, স্ত্রী, সন্তান তিনজন পেটের খিদা নিয়ে রাত্রি কাটাইল। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন যখন সকাল হয়ে গেল, ওই স্বামী তার মেহমানকে, রাসূলের মেহমান নিয়ে তিনি চলে গেলেন। ওই স্বামী তার মেহমানকে নিয়ে, রাসূলের মেহমান নিয়ে চলে গেল। চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াইলেন।
ফজরের নামাজ পড়ার পর নবীজি বসলেন। এবার মেহমানকে নিয়ে আসতেছে। যতদূরই নবীজির সামনে অগ্রসর হয়, যতটুকু অগ্রসর হয় ততই নবীজি মুস্কি মুস্কি হাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলতে লাগলেন, ও সাহাবী, গত রাত্রে একজন প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে তুমি আর তোমার বিবি যে অভিনয়টা করেছো, তোমাদের অভিনয় দেখা স্বয়ং আল্লাহ আরশ আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। শুধুই মাত্র হাসে না, তোমাদের শানে আল্লাহ পাক কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে খাবার খাওয়া নবীজির শিক্ষা, এটা সাহাবাদের শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বিষয়টার প্রতি উদ্বুদ্ধ করেছেন। বুখারীর বর্ণনা, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন। ও আমার সাহাবারা, তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার মাদ্রাসার